حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم অনেকে বলে আমরা নাকি দুরূদ শরীফ পড়ি না। আছে না আমাদের দেশে একদল লোক আছে বদনাম করে, যে ওয়াহাবিরা দুরূদ শরীফ পড়ে না। আসলে কিন্তু আমরা দুরূদ শরীফ পড়ি, তাদের কথাটা কিনা ঠিক। নামাজের মধ্যে আমরা পড়ি না প্রত্যেকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা দুরূদ শরীফ না? তাহলে আমরা দুরূদ শরীফ পড়ি না, কে বলছে পড়ি? হয়তো একটু কম আর বেশি। তাহলে সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাদিস শরীফ আছে আদ-দুআউ মুখুল ইবাদাহ, অন্য রওয়ায়াতে আছে আদ-দুআউ হুয়াল ইবাদাহ, আরেকটা রওয়ায়াতে আছে লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দুআ। আল্লাহ রসুল বলেন দোয়াটা হলো একটা ইবাদত, যেমন নামাজ পড়া একটা ইবাদত, কোরআন শরীফের তিলাওয়াত করা একটা ইবাদত, রোজা রাখা একটা ইবাদত, দোয়া করাও একটা ইবাদত। তাহলে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি এটা একবারে খামোখা না, এটা হলো একটা কি ইবাদত। অন্য 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 রাওয়ায়াতে দেখা যায় শুধু ইবাদত না, আল্লাহ রসুল বলেন মুখুল ইবাদা, ইবাদতের মূল মগজ হইল কি দোয়া। আর অন্য হাদিসের আরেকটা হাদিসের রাওয়ায়াতে দেখা যায় লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দুআ, রসুল বলেন দোয়ার চেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে আর কোনো কিছু নাই। অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হইল নামাজ, কি দোয়া। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হইল দোয়া। লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দোয়া। এই জন্য আমরা দোয়া করব। দোয়া করার বিভিন্ন সময় আছে, কবুলিয়তের সময় ওটা তো আমাদের দ্বারা সম্ভব না, যেমন আজান একামতের সময় লা ইউরাদ্দু দোয়া বাইনাল আজান ওয়াল ইকামা, একামা আর আজানের মাঝখানে যে দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ তাআলা খালি ফিরাইয়া দেয় না। এই জন্য আমরা বিভিন্ন সময় মসজিদে যাই, আজানের পরে একামতের আগ পর্যন্ত বসে বসে আমরা দোয়া করব। দোয়ার জন্য এরকম হাত তুলতে হবে তা শর্ত না, তোলা হইল আদব, তুললে এটা হইল আদব, কিন্তু না তুললেও দোয়া কি হয়। এই জন্য আমরা মসজিদে বৈশা আজান একামতের মাঝখানে অনেক সময় আমরা সময় পাই, তো বৈশা বৈশা দোয়া করব। কী করবো? ছোটোখাটো দোয়া, বড় না পারি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি, এর তো কি আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ মাফ করো, এরকম আমরা বসে বললাম আল্লাহুম্মা গফিরলি, অথবা বললাম আল্লাহুম্মা গফিরলি ওয়াসি ফি রিজকি ওয়াসি ফি রিজকি, আল্লাহ আমার রুজি বাড়াইয়া দাও, ধনসম্পদ বাড়াইয়া দাও, আল্লাহুম্মা গফিরলি ওয়াসি ফি রিজকি ওয়াসি ফি রিজকি। এরকম আমরা নামাজের এই বাইজান আজানে ওয়াল ইকামা এই সময় আমরা কী করি? দোয়া করি। আর আমরা যেহেতু এখানে সকলেই বসেছি এই জন্য এখানেও আমরা আল্লাহর কাছে দোয়া করি, কারণ আল্লাহ তাআলা ইচ্ছে করলে দোয়া কবুল করতে পারে, কোন সময় কবুল হবে এটা তো আর বলা যায় না। আর দোয়া যদি কবুল নাও হয় আল্লাহ তাআলা এটার দ্বারা তিন হয়, একটা হইলো আমার উপরে হয়তো বড় কোনো বিপদ আসবে, আসার ছিল, আল্লাহ তাআলা এই দোয়ার কারণে ওই বিপদটা সরাইয়া দিবে, অথবা আল্লাহ আমি যেই দোয়া করছি এইটাই দিবে, অথবা এইটা দিবে না বিপদ সরাইয়া দিবে, অথবা বিপদও সরাইয়া দিবে না, এই দোয়ার কারণে আল্লাহ আমার জীবনে আমার ধনসম্পদে আল্লাহ তাআলা বরকত দিবে। এই জন্য দোয়া কোনোতেই বেকার না। এই জন্য আমরা আল্লাহর কাছে আজকেও সংক্ষিপ্ত আকারে দোয়া করবো। আল্লাহুম্মা اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي اللهم استر عوراتي وآمن روعاتي واحفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي اللهم إني أعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك اللهم إني أعوذ بك من غلبة الدين وغلبة العدو وشماتة الأعداء اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم بك أمسينا وبك أصبحنا
وبك نحيا وبك نموت وإليك النشور ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي خطيئتي وجهلي وإسرافي في أمري وما أنت أعلم به مني اللهم اغفر لي جدي وحزلي وخطأي وعمدي وكل ذلك عندي اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أنت أعلم به مني আল্লাহ আয় রাব্বুল আলামিন আমরা কোরআন শরীফ কিছু পড়লাম আমরা কোরআন শরীফের কিছু তিলাওয়াত করলাম আয় রাব্বুল আলামিন মেহেরবানি করে তুমি এই কোরআন শরীফের খাতিরে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আয় রাব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমরা যেই পরিমাণ গুনার কাজ করি তোমার কাছে দোয়া করতে লজ্জা লাগে তোমার কাছে মাফি চাইতে শরম লাগে আল্লাহ প্রত্যেক দিন তোমার দুয়ারে এসে মাফ চাওয়ার দরকার ছিল কিন্তু সপ্তাহে একবার হয়তো আসি কিন্তু তোমার কাছে মাফ চাইতে শরম লাগে তুমি হয়তো বলবারে বন্দা তুই এত গুনাহ কইরা আমার কাছে আইছস তোর কি গুনাহ করতে শরম লাগে না আল্লাহ যে সময় গুনাহ করি শয়তান মাথার উপরে সওয়ার হইয়া যায় তোমার কথা মনে তখন আর থাকে না আল্লাহ শয়তান মাথার উপরে সওয়ার হইয়া যায় তোমার কথা মনে থাকে না আল্লাহ গুনাহ যখন করি তোমার কথা মনে থাকে না আল্লাহ অনেক পাবলিকেরা বলে মতওয়ারা দাড়িওয়ালারা টুপিওয়ালারা ওরাই তো বেশি গুনার কাজ করে তাদের কাছে জবাব দেওয়ার মতো কোনো নাই আল্লাহ যারা পাগড়িওয়ালা টুপিওয়ালা তাদের কাছে বড় বড় শয়তান লাগাইয়া দেওয়া হয় ওই বড় বড় শয়তানের এই চালে পড়া বড় বড় হুজুরেরাও গুনাহ করে থাকতে পারে না আর রাব্বুল আলামিন তোমার নাম তো রহমান তোমার নাম রহিম তুমি ইচ্ছা করলে তো আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারো আল্লাহ তুমি ইচ্ছে করলে তো আমাদের জীবনের গুনাহগুলিও মাফ করে দিতে পারো আল্লাহ আলিম উলামারা বলেছেন নবীজি বলেছেন তোমার কোরআন শরীফে তো আছে قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله আল্লাহ তুমি তো বলেছো কোরআন শরীফে ওরে দুনিয়ার গুনাহগারেরা তোমরা গুনাহ করার পরে আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাইও না তুমি বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দারে তোমরা আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাইও না আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাইও না আল্লাহ বলতে সাহস পাই না আল্লাহ যেইগুলা করছি কাদার তো মনে মনে জ্বালা আল্লাহ যেই গুনাহ করেছি কাদার তো মনে মনে জানা তুমি যদি মাফ করে দিতে চাও তোমার বেহেশতের টাল পড়বে না কেউ বলবে না তোমারে কেন এত বড় গুনাহগারে মাফ করে দিলি তুমি যদি আমারে মাফ করে দাও কেউ বলবে না তোমারে কেন তারে মাফ করে দিলা আল্লাহ তুই আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ জাহান্নাম কত ভয়াবহ আগুন একদিন দুদিন নয় যে আগুন শুরু হবে খালিদিনা ফিহা শেষ হবে না ইয়া আল্লাহ টাকার পিছনে পড়া তোমার নবীর কথা তোমার কথা ভুলিয়া গেছি হয়তো আর তোমার কাছে আসা হবে না আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তুমি যদি মাফ না করো কারো কাছে যাইয়া তো আর মাফ পাওয়া যাবে না তোমার দুয়ার ছাড়া তো আর কোনো দুয়ার আমাদের নাই আল্লাহ তুমি যদি মাফ করে দাও আল্লাহ তোমার জান্নাতের টান পড়বে না
আয় আল্লাহ, আমাদেরকে তুমি যদি জাহান্নামের আগুন দিয়া জ্বালাও তোমার কোনো লাভ নাই। আল্লাহ, যদি আমরা গুনাহগার, জানি না আল্লাহ ইসলামের নামে বাংলাদেশে কত হাজার হাজার দল আছে। আয় আল্লাহ, কোনটা সত্য পথ, কোনটা সঠিক পথ আমরা জানি না। আয় আল্লাহ, আমরা সত্য মনে কইরা এই দলে ভর্তি হইয়া গেছি। যদি এই দল ঠিক না হয় তাদের তো আমাদের পিঠ বাজবে না। আল্লাহ, যদি সত্যি না হয় কিয়ামতের মাঠে আমাদের পিঠ বাজবে না। আল্লাহ, আয় রাব্বুল আলামিন, যেই পথে চললে তুমি খুশি হও, যেই পথে চললে তোমার নবী খুশি হয়, সেই পথে আমাদের তুমি চালায়ো। আল্লাহ, যেই পথে ইমাম আবু হানিফা চলেছেন সেই পথে আমাদের চালায়ো, যেই পথে ইমাম বুখারী চলেছেন সেই পথে আমাদের চালায়ো। আল্লাহ, হযরত উমরের পথে আমাদের চালায়ো, আবু বকরের পথে আমাদেরকে চালায়ো, উসমানে গনির পথে আমাদের চালায়ো। আল্লাহ, আয় রাব্বুল আলামিন, আমরা বিদেশ থাকি, আশা কইরাইছি বাড়ি করব, ঘর করব, ব্যবসা বাণিজ্য করব, দোকান কিনবো, 2-3টার পরে দেশে যাব। হয়তো হইতে পারে আমার আর দেশে যাওয়া হবে না, হইতে পারে আর আমার দেশে যাওয়া হবে না। এই দেশে আমার মাটি হয়ে যেতে পারে, হয়তো আমি বাক্সের ভিতরে শুয়া শুয়া দেশে যাইতে পারি। আল্লাহ, যেখানেই থাকি, যেইখানে আমার মৃত্যু হয়, আল্লাহ আমারে কলিমা পড়াই পড়াই মউত দিও, কলিমা পড়াই পড়াই মউত দিও, কলিমা পড়াই পড়াই মউত দিও, নামাজের অবস্থায় মউত দিও। আল্লাহ, কোরআন পড়ায়া পড়ায়া মউত দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ওয়া তুব আলাইনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।